আমার একটা বন্ধু ছিল রাব্বি। ও আমাকে প্রথমবারের মতো ফেসবুক আইডি খোলা শেখাচ্ছিল। এখন তোর নাম দে, জন্ম তারিখটা দে। আরে কি লিখতেছস? কেন আমার নাম? তোর আসল নাম যদি ফেসবুকে দেস, তোর ফ্যামিলি মেম্বাররা দেখলে তোরে খারাপ ছেলে ভাববে না? তাহলে কি দিব? ব্যর্থ বালকতে। আরে ধুর, এটা তো তোর আইডির নাম ব্যর্থ বালক। তাইলে তোর ইচ্ছা মতন একটা দে। উদ্দেশ্যহীন গন্তব্য। এটার মানে কি? মানেটা অনেক কঠিন, তুই বুঝবি না। আচ্ছা, রাব্বির কথা মতো ফেসবুকে র্যান্ডমলি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে যাচ্ছিলাম। কিছুক্ষণ পর হঠাৎ দেখলাম একটা মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে। বেশি কিছু না ভেবেই আবার একটা মেসেজও করে দিলাম, হাই। ঠিক 2 মিনিট পর ও পাশ থেকে রিপ্লাই আসলো, বাই। তুমি কি আমাকে ইনসাল্ট করলা? হ্যালো, রিপ্লাই তো করো। কি রিপ্লাই করব? কোথায় থাকো তুমি? বাই, পরে কথা হবে। কালকে প্রথমবারের মতো একটা মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে। ফেক আইডি, আমি শিওর ফেক আইডি। কেন ফেক আইডি কেন হবে? এর আগে একটা মেয়ের সাথে 3 মাস চ্যাট করছি এমবি কিনে কিনে। রিচার্জ করে দিতে বললে রিচার্জ করে দিতাম, বাবার পকেটের টাকা চুরি করে। তারপর ওইটা আমাদের ক্লাসের ফাইনের ফেক আইডি ছিল। আমি শিওর তোর এটাও ফেক আইডি। আমার সাথে তোর কথাও হইলো? কথা হয় না, আমার শুধু চ্যাট হইছে। নাম্বার চ্যাট দিস, জীবনও দিব। বাড়িতে ফিরেই একটা টেক্সট করলাম, তোমার নাম্বারটা দেওয়া যাবে? সরি, অচেনা কাউকে আমি আমার নাম্বার দিই না। বুঝতে পারছি, এটা তোমার ফেক আইডি। ফেক আইডি মানে? রিপ্লাই দিব না এখন। ওই হ্যালো, রিপ্লাই করো না কেন? দেখো আমার কিন্তু মেজাজ খারাপ করো না, ভালো হবে না বলে দিলাম। এই তোমার নাম্বার দাও, আমি কল দিচ্ছি। আচ্ছা, এই নাও। হ্যালো। ওই ফেক আইডি এটা না? আমার তো তাই মনে হচ্ছিল। ও আচ্ছা, আর এখন কি মনে হচ্ছে? এখন তো মনে হচ্ছে হয়তো রিয়েল আইডি। এখনো হয়তো? দুইটা থাপ্পড় মারলে না একদম সব হয়তো টয়তো বের হয়ে যাবে। ওই হ্যালো, বয়স কত তোমার? কিসে বলো তুমি? আমি ক্লাস 8-এ, আর মেয়েদের বয়স জিজ্ঞেস করতে হয় না। তুমি যদি ক্লাস 8-এ পড়ো, আমি তোমার সিনিয়র, আর সিনিয়রদের সাথে রেসপেক্ট দিয়ে কথা বলতে হয়, জানো না? সরি, আমি আসলে তো সিনিয়র টিনিয়র মানি না। যে আমাকে রেসপেক্ট করে আমি তাকে রেসপেক্ট করি, আর যে আমাকে রেসপেক্ট করে না আমি তাকে নো ওয়ে। ওরে বাপ রে বাপ, আমার ডায়লগ আমাকেই দিচ্ছ? মানে? কিছু না, এমনি। মৃত্তিকা, তোমার নামটা অনেক কঠিন। আচ্ছা, কঠিন হলে তুমি একটা নাম দিয়ে দাও। মিতু। হ্যাঁ, তোমাকে আজকে থেকে আমি মিতু বলে ডাকবো, ওকে? নামটা কিন্তু অনেক কিউট আছে। এরপর থেকে অলমোস্ট প্রতিদিন ওর সাথে কথা হতো। এক প্রান্তে আমি, আরেক প্রান্তে মিতু। দুইজন কে কি করলাম প্রতিদিন বিকালে সব শেয়ার করা হতো। কিন্তু একদিন বিকালে হঠাৎ করেই মিতু কল ধরছিল না। ওই দিন যে কি টেনশন হচ্ছিল ভাই। সেদিন রাতে বাড়ির ছাদেই ঘুমিয়ে পড়ি, আর পরদিন বিকালে মিতুরই কল আসলো। হ্যালো মিতু, তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? না, কি হবে আমার? কালকে সারাদিন তোমার ফোন বন্ধ ছিল, কল দিলা না যে? কেন প্রত্যেকদিন যে কল দিতেই হবে এমন কোনো মানে আছে নাকি? হঠাৎ এভাবে কথা বলতেছে যে? আচ্ছা পাতো, কালকে কল দিতে পারি নাই এর জন্য চাও সরি। ইটস ওকে। আমার সাথে দেখা করবা? করবো। কোথায় আসবো বলো? আরে মজা করছি, রসুলপুর এটা, এত দূর আসতে পারবা তুমি? আমি আসবো, কালকেই আসবো আমি। আচ্ছা রাখলাম রাখলাম, মা আসতেছে। আমি সত্যি আসবো কিন্তু কালকে। আমি আজকে স্কুল যাবো না ভাই। তো কই যাবি? রসুলপুর, মিতুর সাথে দেখা করতে। তুই শুধু আমার একটা কাজ করে দিতে পারবি? কি কাজ? প্রেজেন্টটা দিয়ে দিস, নাইলে জালাল স্যার আবার বাসায় কল দিয়ে নালিশ করবে। ওকে, দিমুনে যা। ভাই, আপনি কি এই এলাকার? হ ভাই, এই এলাকায়। কেন, কোনো সমস্যা? আরে না ভাই, কোনো সমস্যা না। ওই রসুলপুরের সবুজ রাস্তাটা কোন দিয়ে বলতে পারেন? ওই যে ওই দিকে এই সবুজ রাস্তা। আচ্ছা ভাই, শুক্রিয়া। ভাবতেই অবাক লাগছিল, যে মেয়েটাকে কখনো চোখেই দেখিনি, তার জন্য কোথায় থেকে কোথায় চলে আসলাম। সেই মুহূর্তে মিতুকে আমি প্রথমবার দেখলাম। ওকে এতটা সুন্দর লাগছিল যতটা হয়তো আমি ইমাজিনও করিনি।
মিতু, আমি হ্যাঁ কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। তুমি ভালো। তুমি জানলা কিভাবে আমি এখানে থাকবো? মেয়েরা সবকিছু জানতে পারে। আচ্ছা, তুমি না বলছিলা আমাদের যেদিন প্রথম দেখা হবে তোমার ফেভারিট জায়গাগুলো তুমি ঘুরে দেখাবো আমাকে? চলো তাহলে এখান থেকেই শুরু করি, কারণ এটাও আমার সবগুলো ফেভারিট জায়গার মধ্যে একটা জায়গা। ছোটবেলা যখন মন খারাপ হতো তখন আমি এখানেই এসে বসে বসে একা একা কান্না করতাম। চলো ওদিকটাই যাই। कहानी है मुश्किल दो लफ्जों में ये बयां ना हो पाए। আমি প্রথমে ভাবছিলাম তুমি মজা করতেছো, তুমি যে সত্যিই আসবা আমি ভাবিই নাই। তুমি আসতে বলছো আর আমি না এসে পারি? ও আচ্ছা, তাই? হ্যাঁ, আমার কেন যেন মনে হচ্ছে তোমাকে আমি অনেক বছর ধরে চিনি। মিলে গেল কিভাবে? আমারও তো ঠিক তাই মনে হচ্ছে। ব্যাপারটা কেমন ম্যাজিক্যাল না? না তুমি আমায় চিন্তা, না আমি তোমায়। তাও আমাদের কিভাবে দেখা হয়ে গেল, ফ্রেন্ডশিপও হয়ে গেল। শুধুই ফ্রেন্ডশিপ? আই গেস ফ্রেন্ডশিপ থেকেও আরো অনেক বেশি কিছু। তুমি কালকে আমাকে জিজ্ঞাসা করছিলে না আমি তোমাকে কেন ফোন দিছিলাম না? আমি তোমাকে মিথ্যা বলছি। কি হয়েছিল বলো না আমাকে। ভাইয়া সেদিন মারছে আমাকে। মারছে কেন? সেদিন সকালে তোমার সাথে মেসেজ করতেছিলাম, ভাইয়া দেখে ফেলছে। ভাইয়া আমাকে জিজ্ঞাসা করছে ছেলেটা কে। আমি বলছি আমার ফ্রেন্ড। তারপর আমার আর কোনো কথা না শুনে আমাকে অনেক মারছে, আমার ফোনটাও নিয়ে গেছে। আচ্ছা তুমি কান্না করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। আমার না আর এখানে একটুও থাকতে ইচ্ছে করে না। আচ্ছা সব ঠিক হয়ে যাবে, তুমি কান্না করো না প্লিজ। কান্না করে কি হবে বলো, সব ঠিক হয়ে যাবে। কে রে তুই? নাম কি তোর? সানি। সানি। এখানে কি তোর? ভাই, আরো সকালে দেখে আমার সন্দেহ মনে হয়েছিল। কি রে বল, এখানে কি করতে আসছস? ওর সাথে দেখা করতে। আমার বোনের সাথে? ভাই আমার কথাটা শোনেন, আমি বুঝাই বলতেছি। তোর কথা শুনবো মনে? তোদের মতো শহরের লোক আমার খুব ভালো করে চেনা আছে। ভাই আপনি কিন্তু না বুঝেই ভুলভাল বলতেছেন। তোর সাহস তো কম না, তুই আবার আমার মুখে মুখে কথা বলস। আমার বোন তোর সাথে দেখা করতে আসবো কেন? আমার বোনকে আমি চিনি না? বিশ্বাস না হলে আপনার পণ্যে জিজ্ঞাসা করেন। হ্যাঁ মৃত্তিকা, তুই ওরে চিনস? এদিকে তাকা আমার দিকে। তুই ওরে চিনস? না ভাইয়া, আমি ওকে চিনি না। আজকের পর থেকে তোরে যদি আমি রসুলপুরে দেখছি, তোর লাস্ট একটা আমি কুত্তা হয়ে খাওয়াবো। সেদিন খুব কষ্ট পেয়েছিলাম, পাওয়াটাও স্বাভাবিক। এক মুহূর্তেই ও আমায় চিনতে অস্বীকার করে ফেলল। সেই মুহূর্তে মনে হচ্ছিল দুনিয়াতে আসলে ভালোবাসা বলে কিচ্ছু নেই। পরের দিন থেকে আবার মিতুকে কল দিতে লাগলাম। 1 দিন 2 দিন 5 দিন 10 দিন মিতুর ফোন অফ। রাব্বিকে নিয়ে আবার রসুলপুরেও গেলাম, গিয়ে শুনলাম ওখান থেকে ওরা চলে গেছে। কোথায় গেছে কেউ জানে না। বিষয়টা কষ্টের সাথে সাথে রহস্যময়ও ছিল, কিন্তু ওই মুহূর্তে আমার মধ্যে কষ্ট ছাড়া অন্য কোনো ফিলিং কাজ করছিল না। ওর সাথে সাথে ওকে না বলা অনেকগুলো কথা মনের একটা কোণে কোথায় যেন হারিয়ে গেল। আর এভাবেই দেখতে দেখতে 4টা বছর কেটে গেল। জুনিয়র মনে হয়। ওই হ্যালো, সিনিয়র এই এদিকে। ব্রো, স্টপ ইট। ওর সাথে একদম ফাইজলামি করিস না। কেন, তুই চিনিস নাকি ওরে? ছোটবেলা থেকে। আরে যা কথা বল। আরে যা বেটা। ঠিক আছে যা তাহলে। ওকে বাই। মিতু, আমার নাম মৃত্তিকা। কিন্তু আমি তো মিতু বলেই ডাকতাম। কিছু বলবা? কিছু বলবো না মানে? তোমাকে আমি কত খুঁজছি তোমার আইডিয়াও নেই। 1000টা ফোন দিছি, তোমার ফোন বন্ধ। রসুলপুরে আবার গেছি, আশেপাশে সব গ্রাম খুঁজছি, কোথাও তুমি নেই। কোথায় গেছো, কেন গেছো কিছু জানি না। আর তুমি আমাকে জিজ্ঞেস করতেছো আমি কিছু বলবো কি না? দেখো ওইসব অনেক আগের কথা, আমি ওইসব থেকে অনেক আগেই মুভ অন করে ফেলেছি সানি। আসি। ওয়েট সানি ওয়েট। ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজায় গল্প শেষ করলে চলবে না।
ও মুভ অন করে গেল, তোর ইমোশনস তো ঠিকই আছে। হাল ছেড়ে দিলে চলবে না সানি। আরে ভার্সিটি লাইফ তো মাত্র শুরু। চলো দেখা যাক তোমার আর আমার এই লুকোচুরি গল্পের শেষ কোথায়।